হ্যালো ফ্রেন্ডস, কোর্স সিনপসিস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের স্পেশাল টপিক হতে যাচ্ছে রেশিও প্রপোর্শন, কুইক অ্যান্ড শর্ট ট্রিক। অবভিয়াসলি শুরু করা যাক এক্সাম্পল 1কে নিয়ে। 2:3 ইকুয়াল টু 8:x। আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। নর্মাল নিয়মে যেটা করতে হয় 2/3 8/x, এক্স এর ভ্যালু নিয়ে ওসব ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই। আমরা সরাসরি আমাদের ট্রিকে গিয়ে চলে আসি। অবশ্যই আমাদের ট্রিক ব্যবহার করে সলভ করি। দেখো এখানে 2 8 4 টাইমস 3x 4 টাইমস means 3 into 4 12. The answer is 12. Next 2:6 equal to what? is to 18. একটু অন্যরকম আছে, এখানে একই রুলস। 6 18 3 টাইমস 2 into 3 টাইমস is equal to 6 আমাদের অ্যান্সার। নেক্সট একটু অন্যরকম, a is to b 2:3, b is to c 4:5। দেন আমাদের কাছে ফার্স্ট কোশ্চেন এসছে a is to b is to c কত আর a is to c কত। খুব সহজ, মুখোমুখি করা যায়, তবুও তোমাদের আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, পরে তোমরা মুখোমুখি করতে পারবে। a বাই বি ইকুয়াল টু 2/3, b বাই সি ইকুয়াল টু 4/5। আমাদের মূল টার্গেট থাকবে এই দুটো বিকে সমান করা। তার মানে 3কে 4কে সমান করতে গেলে খুব সহজ, একে 4 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, আর নিচেরটা গুণ করবো উপরটা হবে না, সেটা তো হয় না। তাহলে দুটোকে আমাকে একই করতে হবে, এক্ষেত্রে এটা হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 8 12 15। দেন ইজি, a is to b is to c equal to 8 is to 12 is to 15। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট a is to c, এটার জন্য আরও সহজ ট্রিক্স। a বাই বি ইন্টু বি বাই সি ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 4/5। বি কেটে গেল, তাহলে a বাই সি কিছুই কাটাকাটি যাচ্ছে না, 8 15। or a is to c is equal to 8 is to 15। এটা আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখা যাক, একই রকম অঙ্ক। x y 3 4 y z 8 9, x by y, y by z, x by y 3/4, y by z 8/9। একই ঘটনা আমরা ঘটাবো, একটু আলাদা। দেখো একটু মাঝে মাঝে ব্রেন খাটাতে হবে। কীরকম? যে এটাকে খামোখা 8 দিয়ে এটাকে 4 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, দুটোকে তো সমান করাই আমাদের মূল টার্গেট। সেটাই যদি টার্গেট হয়ে থাকে তাহলে এটাকে তো সিম্পল 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো হয়ে যাচ্ছে, এটাকে অ্যাজ ইট ইজ যা আছে থাক না। তাহলে এটা 2 হলে এটাও 2 হবে, 6/8। আর এটা তো একই রয়েছে, দেখো 8 ভ্যালু আমাদের মিলে গেল। x is to y is to z is equal to 6 is to 8 is to 9। অ্যান্সার। নেক্সট আরও সোজা, x বাই y ইন্টু y বাই z is equal to 3/4 ইন্টু 8/9। কাটাকাটি হচ্ছে যখন, হয়ে যাক। 2 3, তার মানে কি দাঁড়ালো? x বাই z ইজ ইকুয়াল টু 2/3। এটাকে যদি তুমি রেশিও আকারে লেখো, x is to z ইজ ইকুয়াল টু 2:3। অ্যান্সার। হ্যাঁ, এবার আমাদের নেক্সট এক্সাম্পল, ফোর্থ প্রপোর্শন। 4, 7, 12 ফোর্থ প্রপোর্শন কি হবে? চলো লিখে ফেলা যাক। 4:7, 12:x।
এখানে 4-এর 3 টাইমস আছে, তাহলে ন্যাচারালি এইটা এক্স 7-এর 3 টাইমসই হবে। 7 into 3 is equal to 21 অ্যান্সার হবে। ওকে, নেক্সট থার্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শন মানে 3:6 equal to 6:x। এটাও সহজ। 3 6 2 টাইমস আছে, 6x 2 টাইমসই হবে। 6 into 2 is equal to 12 অ্যান্সার হবে, যেটা x এর ভ্যালু। নেক্সট 7 মেন প্রপোর্শন। এটাও অত্যন্ত সহজ। 4 আর 9 এর মেন প্রপোর্শন বের করতে গেলে আমাদের কি করতে হবে না, 4:x, x:9। মেন প্রপোর্শনটা আমরা x ধরে নিলাম, তার মানে এইটার সাথে এটার স্কোয়ার, এইটার সাথে এটার স্কোয়ার। এটা খুব সহজ। x স্কোয়ার 4 9 36 or x √36, তার মানে ±6ই হয়। রেশিও প্রপোর্শনেরই একটু ডেসক্রিপটিভ নিউমেরিক্সে আমরা যাচ্ছি। কীরকম না, এগুলো প্রায়শই আমরা রেল, ব্যাংক, এসএসসি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যাপটিটিউডের আন্ডারেই পড়ে, সেখানে কিন্তু আমরা এগুলোকে দেখতে পাই। এগুলোকে সলভ করার অত্যন্ত সহজ রাস্তা। 6 workers can complete a job in 12 days. How many days will 8 workers take to complete the same job? মানে 6 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 4 জন শ্রমিক সেই কাজটি কত দিনে করতে পারবে? বিষয়টাকে আমরা অত্যন্ত সহজভাবে করব, ইউনিটারি বা ঐকিক নিয়মে আমরা করব না। যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, আমাদের হাতের সময় অত্যন্ত কম, 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে লিখে ফেলি হেডিং 6 ওয়ার্কার্স, মানে আমরা এক পাশে লিখলাম মেন। এরকম অনেক অঙ্ক হয়, আমি পরে তোমাদের দেখাবো। এটা প্রাথমিক, তোমরা ভালোভাবে শিখে নাও। তাহলে এখানে আমরা হেড পাচ্ছি ওয়ার্কার্সের আর ডেজ পাচ্ছি, তার মানে ওয়ার্কার্স আর ডেজ এই দুটো মিলিয়েই আমাদের নিউমেরিক প্রবলেমটা। তাহলে মেনটা লিখলাম আর এই পাশে ডেজ লিখলাম। 6 men, 12 days, 8 workers, how many days? এইটা আমরা জানি না। এইবার আমরা আসি, কি টুইস্ট আছে না, দেখো এখানে মেন বেড়েছে, মানে সংখ্যা বেড়েছে মানুষের, তাহলে ডেজটা স্বাভাবিকভাবেই কমবে। সমস্যাটা কীরকম মনে হচ্ছে? ইনভার্স প্রপোর্শনেট, মানে ব্যস্তানুপাতি, মানে মেন বাড়লে ডে আমাদের কমে যাবে, বা একটা যদি বাড়ে একটা কমে, বা একটা কমে যায় আর একটা বাড়ে। তো এক্ষেত্রেও আমরা সেই সমস্যাটাকে আমরা ইনভার্স প্রপোর্শনেট বলে থাকি বা ব্যস্তানুপাতিক বলে থাকি। এক্ষেত্রে আমাদের রুলস ব্যস্তানুপাতিক বা ইনভার্স প্রপোর্শনেটের রুলটা আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে এই জায়গায় এক্স হিসাবে আমরা ধরে নিচ্ছি, x = 12 ধরে নাও, আর ইনটু করো। যেহেতু এটা ইনভার্স তাই ফ্র্যাকশনটা 6/8ই হবে। যদি এটা ডিরেক্ট প্রপোর্শন হতো সেক্ষেত্রে আমরা 8/6 লিখতাম। এটা যেহেতু ইনভার্স তাই যেমন আছে সেরকমই লিখব, 6/8। একটু ছোট করে নিই, 2 3 3 9। অবশ্যই কাজটা করতে পারবে 8 ওয়ার্কার্স কমপ্লিট দ্য জব হাউ মেনি ডেজ, এটা বলা আছে, তার মানে এটা 9 ডেজে কমপ্লিট করবে। বোঝা গেল? আর একটা সমস্যা আমরা নিয়ে, কীরকম? দ্য কস্ট অফ 5 পেন ইজ 50, হোয়াট উইল বি দ্য কস্ট অফ 8 পেন্স? 5টি কলমের দাম 50 টাকা, তাহলে 4টি কলমের দাম
কত। এক্ষেত্রেও একই ব্যাপার, আমরা এখানে হেডগুলো লিখে ফেলি। প্রথমে আছে কস্ট আর পেন, তাহলে আমরা এখানে পেন লিখছি, এখানে কস্ট লিখছি। পেন কতগুলো ছিল? 5 পেন। কস্ট কত ছিল? 50। 8টা পেন মানে 8 পেন্স, 8 লিখব, এখানে লিখব হোয়াট। সোজা ব্যাপার, এক্স ধরে নিচ্ছি হোয়াটটাকে, 50 আমরা লিখে ফেলব। এইবার আমরা হিসেব করব, 5টা পেনের দাম 50 টাকা, 8টা পেনের দাম বাড়বে না কমবে? বাড়বে। তাহলে পেন বাড়লে কস্টও বাড়বে। সমস্যাটা তাহলে আগেই আমি ডিসকাস করেছি, দুটোই যদি বাড়ে বা দুটোই কমে সেটা হয় ডিরেক্ট প্রপোর্শনেট, যদি একটা বাড়ে একটা কমে সেটা হয় ইনভার্স প্রপোর্শনেট। এক্ষেত্রে ডিরেক্ট প্রপোর্শনেট, তার মানে এই ফ্র্যাকশনটা উল্টো হয়ে যাবে। জাস্ট এইটুকু মনে রাখতে হবে তোমাদের, 5, 50, 10, কস্ট 80। এর থেকে সহজতর আর কিছু হতে পারে না। এগুলো টেলার, এগুলো যদি তোমরা আরও বড় আকারে খুব সুন্দরভাবে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি এই কোড সিনপসিস চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।